রঙের ফোয়ারার সঙ্গে পুরুলিয়ায় পাল্লা দিল মদের ফোয়ারাও। ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা এই জেলায় দোল হোলিতে রেকর্ড মদ বিক্রি হয়েছে। ছাপিয়ে গেল রঙের দিনে গতবারের বিক্রি বাট্টার রেকর্ডও। 2024-এর দোল হোলিতে এই জেলায় বিয়ার, ফরেন লিকার, দেশি মদ মিলিয়ে 8 কোটি টাকা রাজস্ব আসে। সেই জায়গায় এবার 3 কোটি বেশি হয়ে 11 কোটি ছাড়িয়ে গিয়েছে, যা এই জেলার নিরিখে দোল হোলির উৎসবের রেকর্ড। পুরুলিয়া জেলা আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত বছর রঙের উৎসবের চেয়ে এবার মদ বিক্রির নিরিখে 23.21% রাজস্ব বেশি ঢুকেছে সরকারের ঘরে। পুরুলিয়ার আবগারি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট অর্ণব সেনগুপ্ত জানিয়েছেন, এবার রঙের উৎসবে রেকর্ড মদ বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় এবার রঙের দিনে 23.21% বেশি রাজস্ব মিলেছে। রঙের উৎসবের মতো গত দুর্গাপুজোতেও এই জেলায় ভালো মদ বিক্রি হয়েছে, কিন্তু এবার দোল হোলিতে যেভাবে মদের ফোয়ারা উড়েছে তাতে আবগারি দপ্তরের কর্তারাও খানিকটা অবাক। আসলে শুধু এই জেলার মানুষজন নন, দোল হোলিতে পলাশ দেখতে এবার জেলায় বিপুল সংখ্যক পর্যটক এসেছিলেন। রঙের উৎসবে সাধারণভাবে পর্যটন কেন্দ্রগুলিতে যে মদ বিক্রি হয় এবার তার চেয়ে ঢের বেশি। আবগারি দপ্তরের হিসেব বলছে, গত দুর্গাপুজোয় পর্যটন কেন্দ্রগুলিতে যে মদ বিক্রি হয় এবার দোল হোলিতে তা ছাপিয়ে গিয়েছে। তবে গত পুজোয় এই জেলায় সেভাবে পর্যটক আসেননি। গত বছর রঙের উৎসবে এই জেলায় বিয়ার যে পরিমাণ বিক্রি হয়েছে এবার তার চেয়ে 23.34% বেশি হয়েছে। ফরেন লিকারের ক্ষেত্রে আরও বেশি। আবগারি দপ্তরের হিসেব অনুযায়ী 24.94%। একইভাবে দেশি মদের ক্ষেত্রেও গতবার রঙের দিনে যা বিক্রি বাটা হয়েছে তার থেকে 17.35% বেশি। পুজোর সময় পুরুলিয়া শহরের নামকরা কাউন্টারগুলি থেকে একদিনে প্রায় 4.5 লাখ টাকার মতো মদ বিক্রি হয়। এবার দোল হোলিতে তাই হয়েছে, অথচ শুক্রবার বিধি অনুযায়ী দোলের দিন প্রথমার্ধের পর মদের দোকান খোলে। এবার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে সবথেকে বেশি পর্যটক এসেছিলেন অযোধ্যা পাহাড়ে। এই পাহাড়ে বর্তমানে 3টি বার রয়েছে, ফলে দুপুর থেকেই ওই বারগুলিতে মদের ফোয়ারা ওড়ে। হাই নিউজ নেটওয়ার্ক।